আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আমি সাব্বির আহমেদ খন্দকার রয়েছি তোমাদের সাথে। আজকে আমরা প্রাণীবিজ্ঞান নিয়ে আলোচনা করব। তবে আজকের ক্লাসটা একটু ডিফারেন্ট হবে। কারণ হচ্ছে এর আগের ক্লাসগুলোতে আমরা বিভিন্ন স্লাইড প্রেজেন্টেশন, গিফট ফাইল এগুলো দিয়ে আলোচনা করেছিলাম, উদ্দীপনা দিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসটাতে আমি একটু বোর্ড ওয়ার্ক করব, যার কারণে একটাই ফিগার নিয়ে আলোচনা করব এবং এই ফিগারটাই আমাদের জন্য সবথেকে ভীতিকর এই চ্যাপ্টারের জন্য। কেন? আমরা যখন পড়তে নিয়েছিলাম এই মানে এই বিষয়বস্তুটা নিয়ে, তখন আমরা খুব ভয়ে থাকতাম এটা কিভাবে পড়বো, এতগুলো ইনফরমেশন মুখস্থ করা যায় না। তো কিছু ট্রিক্স অ্যাপ্লাই করা হতো। তো তখনও যেভাবে ট্রিক্স গুলো অ্যাপ্লাই করা হতো, এখনো বর্তমানে সেই ট্রিক্স গুলা এখনো অ্যাপ্লাই করা হয় এবং ওই অনুযায়ী আলোচনা করা হয়। তো এই ট্রিক্স গুলো দেখবা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যায়। অন্যরকম পাঠশালা আছে, 10 মিনিটস স্কুলে আছে, বা বিভিন্ন ধরনের মিডিয়া গুলোতে পাওয়া যায়। আবার কিছু কিছু আছে এডমিশন গাইডেও পাওয়া যায়। আমি সবাইকে ক্রেডিট দিয়ে বলতে যাচ্ছি, আমিও ওইখান থেকেই তোমাদেরকে আমার মতন করে উপস্থাপন করার চেষ্টা করব। তো তোমরা এখানে আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, তোমরা ছবিতে দেখতেই পাচ্ছ, এটা আমাদের মস্তিষ্ক এবং মস্তিষ্কে তোমার নিচের দিক থেকে তোলা একটা ছবি, যেখানে দেখানো হচ্ছে মস্তিষ্ক থেকে তৈরিকৃত যে প্রান্তীয় বা উৎপত্তিগত যে প্রান্তীয় স্নায়ুগুলো রয়েছে সেগুলো। তো টোটাল 12 জোড়া হচ্ছে এদের সংখ্যা। এই 12 জোড়াতে এখানে দেখানো হচ্ছে। প্রথমটা হচ্ছে অলফ্যাক্টরি, দ্বিতীয়টা হচ্ছে অপটিক, অকুলোমোটর, ট্রাকিয়াল, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্স, ফেসিয়াল, যদিও এদিকে ভেস্টিবুলিও কক্লিয়ার বলা হচ্ছে, কিন্তু আসলে তার নাম হচ্ছে অডিটরি স্নায়ু। তারপরে হচ্ছে তোমার গ্লসোফেরিঞ্জিয়াল, ভেগাস, হাইপোগ্লসাল, স্পাইনাল অ্যাক্সেসরি বা অ্যাক্সেসরি নার্ভ। স্যার, এই নার্ভ এত কিছু, এইগুলা মনে রাখাটাই কষ্ট হয়ে যাচ্ছে, আপনি পড়বো কিভাবে? আসো, এটাতে তোমাদের মেন বইগুলোতেও কিন্তু ট্রিক্স এর ইয়েতে চলে গেছে। মেন বইও দেখবে যে কি অনেক সময় ট্রিক্স পড়ানো হচ্ছে, যেমন মনে করো লেকচার গাইডে দেওয়া, লেকচারের যে বইটা আছে সেখানে দেওয়া আছে, অক্ষর টুকতেও দেওয়া আছে। তো এইভাবে করে সব বইয়ে মোটামুটি ট্রিক্স এর হাত হয়ে গেছে। তো আমরাও ট্রিক্স এর বাইরে যাব না। তো আসো, আজকের ক্লাসের আলোচনায় আমরা চলে আসি। তো সর্বপ্রথম আমরা বোর্ডটা ওপেন করি। মাথাটা বাড়িয়ে দেখি, হ্যাঁ, মোটামুটি আসছে। ওকে, তাহলে আসো আমরা আলোচনা শুরু করি। তো সর্বপ্রথম হচ্ছে ক্রেনিয়াল নার্ভের সংখ্যা কত? ক্রেনিয়াল নার্ভের সংখ্যা হচ্ছে 12 জোড়া। ঠিক আছে, 12 জোড়া মানে জোড়ায় জোড়ায় তারা থাকবে। তাহলে এই 12 জোড়া স্নায়ুগুলো বা প্রান্তীয় স্নায়ুগুলোর নাম আমরা কিভাবে মনে রাখবো? আমি এক বড় ভাইয়ের ডিগ্রি দিয়ে এটা মনে রাখার চেষ্টা করি। O3, T2, এই হচ্ছে বড় ভাইয়ের ডিগ্রি। তো এই বড় ভাইয়ের ডিগ্রি গুলো দিয়ে আমরা মনে রাখবো যে কোন স্নায়ু কত নম্বর স্নায়ু। তো সর্বপ্রথমে আসে O3 তে 3টা ও থাকবে। তাহলে প্রথমে আসবে অলফ্যাক্টরি, এটা হচ্ছে রোমান নাম্বার 1 এ। তারপরে হচ্ছে অপটিক, তার নাম্বার হচ্ছে রোমান 2। তারপরে হচ্ছে অকুলোমোটর, নাম্বার 3। এরপরে আসবে T2। তাহলে 3 তে হচ্ছে সর্বপ্রথমে আসবে ট্রাকিয়া, তারপরে আসবে ট্রাইজেমিনাল। পাঁচটা গেল। আর সবার শেষে 6 নম্বরে আসবে তোমার অ্যাবডুসেন্স এতে। এখানে লিখে যাবে, এরপর হচ্ছে অ্যাফেফেসিয়াল, এতে অডিটরি, জিতে গ্লসোফেরিঞ্জিয়াল। আচ্ছা, অ্যাফেফেসিয়াল, এটার নাম্বার হচ্ছে 7। এরপরে হচ্ছে অডিটরি, এর নাম্বার হচ্ছে 8। তারপরে হচ্ছে জিতে গ্লসো।
এবার আছে ভিতে, ভাই, ভেগাস। দশ। এবার হচ্ছে এস এবং এইচ। এস এ হচ্ছে স্পাইনাল এক্সেসরি, তার নাম্বার হচ্ছে 11। আর এইচ হচ্ছে হাইপোগ্লসা, তার নাম্বার হচ্ছে 12। তাহলে এইগুলো হচ্ছে আমার টোটাল এই 12 জোড়া স্নায়ুর নাম। এখন আমরা এই ক্ষেত্রে কোন কোন জায়গাগুলো আলোচনা করব? এক নম্বরে তাদের উৎপত্তি নিয়ে আলোচনা করব, দুই নম্বরে তাদের কে কোন ধরনের স্নায়ু, কাজের উপর ভিত্তি করে সেটা নিয়ে আলোচনা করব, তারপরে তাদের যদি শাখা থাকে তাদের শাখাগুলো নিয়ে আলোচনা করব, সবার শেষে তাদের কাজগুলো নিয়ে আলোচনা করব। তাহলে O3T2 আফাস বাই অ্যাসেট, মানে আফাস বাই এর ডিগ্রিগুলো নিয়ে, O3T2, ওতে 3টা, টিতে হচ্ছে 2টা, তারপরে আফাস বাই, এরপরে হচ্ছে অ্যাসেট। ঠিক আছে, এগুলো দিয়ে আলোচনা করব। এখন আসো আমরা পরবর্তীতে যাই যে তার উৎপত্তি কোথায়। ওকে, আসো তাহলে উৎপত্তিতে আসো। উৎপত্তিতে সহজ জিনিসটা বলে দিই, অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক, কোন কোন স্নায়ুগুলো কোথায় কোথায় তৈরি হয়। তাহলে প্রথম দুই জোড়া মানে 1 এবং 2 নম্বর স্নায়ু, এরা সৃষ্টি হবে অগ্র মস্তিষ্ক থেকে। 3 এবং 4 নম্বর স্নায়ু, এরা সৃষ্টি হবে মধ্য মস্তিষ্ক থেকে। আর 5 থেকে নিয়ে একেবারে আমাদের 12 নম্বর পর্যন্ত যতগুলো স্নায়ু আছে সবগুলো হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কে, ম্যাক্সিমামে হচ্ছে মেডুলা অবলঙ্গটা থেকে। তাহলে এইগুলো হচ্ছে আমাদের স্নায়ুর উৎপত্তি স্থল। এখন লক্ষ্য করে দেখো, এই জায়গাটাতে তোমাদের বইয়ের বিভিন্ন অংশের সাথে তোমাদের কিন্তু সমস্যা সৃষ্টি হয়, কারণ হচ্ছে তোমাদের বইয়ে পশ্চাৎ মস্তিষ্কের মেডুলা অবলঙ্গটায় নাম্বারটা দেওয়া আছে 9 নম্বর থেকে, কিন্তু অরিজিনালি এটা কত, 5 থেকে 12 নম্বর পর্যন্ত তোমার কি হয়ে থাকতেছে, তাদের উৎপত্তি স্থল হিসেবে কাজ করতেছে। এখন আমরা প্রকৃতি নিয়ে জানার চেষ্টা করব। আমরা জানি কাজের প্রকৃতির ধরনের উপর ভিত্তি করে স্নায়ুগুলোকে 3 ভাগে ভাগ করা হয়। কোনটা সংজ্ঞাবাহী বা সেন্সরি নার্ভ হিসেবে কাজ করে, যারা সেন্সিটিভিটিটা নিয়ে আসবে, উদ্দীপনা বহন করে নিয়ে আসবে সংবেদী অঙ্গগুলো থেকে। কেউ কেউ দেখা যাবে আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে যে আজ্ঞাটা তৈরি হবে বা অর্ডারটা তৈরি হবে সেটাকে বহন করে নির্দিষ্ট পেশি বা অঙ্গতে বা নিউরনের কাছে নিয়ে যাবে, সেগুলোকে বলা হয় আজ্ঞাবাহী স্নায়ু। আর কিছু কিছু স্নায়ু থাকে যারা এই দুটোটা কাজে একই সাথে করে, এদেরকে বলা হয় মিশ্র স্নায়ু। তো এখন লক্ষ্য করে দেখো, এই যে স্নায়ুগুলো আছে তাদেরকে আমরা কিভাবে কাজের উপর ভিত্তি করে তাদেরকে সাজাতে পারি। তো এটা দুইটা রুলসের মাধ্যমে সাজানো যায়, বাংলাতেও সাজানো যায়, ইংরেজিতেও সাজানো যায়। আমরা প্রথমে বাংলাটা আগে দেখবো, তারপরে ইংরেজিতে যাব। আসো তাহলে তাদের প্রকৃতিতে আসি। প্রকৃতিতে আসি, তো কিভাবে আমরা জানবো? এখানে বাংলার ক্ষেত্রে কিছু রুলস আমরা মেনে চলবো। প্রথম রুলসটা হচ্ছে 10 নম্বরের বাইরে যতগুলো স্নায়ু আছে এই সবগুলো স্নায়ু তোমার কি হবে, তোমার মোটর বা চেষ্টীয় বা আজ্ঞাবহী স্নায়ু হবে। তার মানে হচ্ছে 11 এবং 12, এই দুইটা স্নায়ু হচ্ছে মোটর বা বাংলায় যদি বলি চেষ্টীয়। আচ্ছা, এবার লক্ষ্য করে দেখো 10-এর ভিতরে আমরা বাকিগুলো বের করার চেষ্টা করব। তাহলে 10-এর ভিতরে কিছু কিছু স্নায়ু থাকবে সেন্সরি, কিছু কিছু স্নায়ু থাকবে মোটর বা চেষ্টীয়, এবং কিছু কিছু স্নায়ু থাকবে আমাদের তোমাদের মিশ্র প্রকৃতি। তাহলে 3 ধরনের স্নায়ু এখানে পাওয়া যাচ্ছে। তাহলে এখানে আমরা প্রথমে একটা সূত্র দিয়ে সেটা বাইর করার চেষ্টা করব, যে কারা 10-এর ভিতরে কারা কারা তোমার এই অবস্থানে আছে। তাহলে 10-এর ভিতরে এই সূত্রটা কি? আমরা জানি আমাদের ন্যাশনাল টিমের প্লেয়ার, ক্রিকেট টিমের প্লেয়ার সাকিব আল হাসান, সাকিব আল হাসানের দিয়ে এই সূত্রটা দেওয়া হয়েছে। এগুলা তোমার অনলাইনে বিভিন্ন ক্লাসে টিচাররা ব্যবহার করে, যেমন অন্য রকম পাঠশালা আছে বা প্রাইমারি স্কুল আছে, সেখান থেকে আমরা দিচ্ছি যে সাকিব 346 ম্যাচে 128টি সেঞ্চুরি করে।
হচ্ছে মোটর। এখন আমরা জানি মোটর মানে হচ্ছে টেস্টীয় স্নায়ু, মানে আজ্ঞাবহ স্নায়ু। আর সেঞ্চুরিতে সেন্সরি, সেন্সরি মানে হচ্ছে সংজ্ঞাবাহী স্নায়ু। ঠিক আছে, তাহলে 3, 4, 6 3 নম্বরে হচ্ছে তোমার কি 3 নম্বরে হচ্ছে অকুলোমোটর, 4 নম্বরে হচ্ছে ট্রাকিয়া, 6 নম্বরে হচ্ছে অ্যাবডুসেন্স। এটা হচ্ছে মোটর স্নায়ুর মতন কাজ করবে। ঠিক আছে, আর হচ্ছে তোমার 1, 2, 8 অলফ্যাক্টরি, অপটিক এবং অডিটরি, তারা সেন্সরি নার্ভের মধ্যে কাজ করবে। তাহলে বাকি নাম্বারগুলো কে কে রয়ে গেল? বাকি রয়ে গেল 5, 7, 9, 10। এরা সবাই মোটর এবং সেন্সরি দুটোটা হিসেবে কাজ করবে। তার মানে হচ্ছে এরা মিশ্র স্নায়ু হিসেবে কাজ করবে। তাহলে 10 এর বাইরে 11 থেকে 12 এরা হচ্ছে মোটর বা টেস্টীয় স্নায়ু, তারা শুধু স্নায়ু উদ্দীপনা বা অর্ডার গুলোকে ক্যারি আউট করবে। 10 এর ভিতরে আমরা সূত্রটা দিলাম 346 মেসে সে কি করবে? মোটর স্নায়ু হিসেবে কাজ করবে। 128 সে সেন্সরি স্নায়ু হিসেবে কাজ করবে। আর বাকি রইলকে 5, 7, 9, 10 এরা মিশ্র স্নায়ু হিসেবে কাজ করবে। তোমাদের যদি মনে হয় না স্যার আমি এভাবে মনে রাখতে পারবো না, তাহলে ইংরেজি সূত্রতে যাব। তাহলে আসলে ইংরেজি সূত্রতে যাই। ইংরেজিতে আমরা একটা ইয়ে দিয়ে মনে রাখার চেষ্টা করবো। some say তাহলে আসো আমরা নাম্বার গুলো আগে দিই। সরি, এদিকে কালার চেঞ্জ হচ্ছে না। আচ্ছা নাম্বারটা দিই। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে সরি হচ্ছে 5, এখানে হচ্ছে 6, এখানে হচ্ছে 7, 8, 9, 10, 11, 12। আচ্ছা লাইনটাতে আসি। সাম স্যার মেরি মানি, মানে টাকা দিয়ে বিয়ে করতেন, বাট মাই ব্রাদার সেজ, বড় ভাই বিয়ে করে ফেলছে তো আগে, বিগ ব্রেনস ম্যাটার মোর, মানে বুদ্ধিমানতে বউ থাকলে ভালো হয় আর কি। আচ্ছা এটা দিয়ে আমরা মনে রাখবো। দেখো এখানে নাম্বারগুলো দিয়ে দেওয়া হচ্ছে। তো এখানে শব্দগুলোর ব্যাখ্যা আসতে হবে। এস দ্বারা এখানে বোঝানো হয়েছে সেন্সরি নার্ভগুলোকে বা সংজ্ঞাবাহী স্নায়ুগুলোকে। এম দ্বারা বোঝানো হচ্ছে এখানে মোটর নার্ভগুলোকে বা চেস্টীয় নার্ভগুলোকে, যারা আমাদের অর্ডার বহন করবে। আর বি তে হচ্ছে বোথ, বোথ মানে হচ্ছে মিশ্র স্নায়ু। তাহলে এটা দিয়েও তোমরা ইচ্ছা করলে মনে রাখতে পারবো যে কোন নাম্বারটা কোন প্রকৃতির হয়ে থাকে। তাহলে আসো আমরা প্রকৃতিটা জানতে পারলাম। এখন আসো শাখা প্রশাখার ক্ষেত্রে। তো কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম 5, 7, 9, 10 এরা হচ্ছে মিশ্র স্নায়ু। তাহলে মিশ্র মানে হচ্ছে তাদের কাজের ধরন বেশি থাকবে এবং এই স্নায়ুগুলো থেকে শাখা প্রশাখা বেশি সৃষ্টি হবে। তাহলে শাখার ক্ষেত্রে আমরা সবগুলোকে তো নিতে পারবো না, সেখান থেকে 3টা স্নায়ুকে নিব। 9 নাম্বারটা বাদ যাবে। 5, 7, 10 এই নাম্বারটা মনে রাখবো। 5, 7, 10 শাখার ক্ষেত্রে, তার মানে হচ্ছে শাখাযুক্ত করোটিক স্নায়ু বা ক্রেনিয়াল নার্ভ হচ্ছে এই 3টা। 5 নম্বরে হচ্ছে তোমার কি ট্রাইজেমিনাল, নাম শুনেই বোঝা যাচ্ছে 3টা শাখা আছে। ট্রাইজেমিনাল 3টা শাখা থেকে প্রথম শাখাটার নাম হচ্ছে অপথ্যালমিক, দ্বিতীয় শাখাটার নাম হচ্ছে মেক্সিলারি, আর তৃতীয় শাখাটার নাম হচ্ছে ম্যান্ডিবুলার। এবং এদের কাজগুলো নির্দিষ্ট অংশের সাথে জড়িত। অপথ্যালমিক, মেক্সিলারি, ম্যান্ডিবুলার। তো মেক্সিলারির কাজ কি? আমাদের মেক্সিলার আশেপাশে অঞ্চলে থাকবে সেন্স, স্বাদের গ্রহণের ক্ষেত্রে।
শ্বাসরোধের সাথে তারা জড়িত। ম্যান্ডিবুলার আমাদের এখানে নিম্নচলে সঞ্চালন আছে, স্বাদ গ্রহণ আছে, তারপরে লালাগ্রন্থি নিঃসরণ আছে, এই কাজগুলো তারা করে থাকে। নাম শুনে বোঝা যাচ্ছে যে কার কাজটি। এরপরে আসো 7 নাম্বার। 7 নাম্বার স্নায়ুর নাম হচ্ছে ফেসিয়াল। ফেসিয়াল মানে হচ্ছে আমাদের মুখমণ্ডলে ছড়িয়ে ছিটিয়ে থাকা স্নায়ু। তো হাড্ডির নাম অনুযায়ী প্রথম স্নায়ুটার নাম হচ্ছে, একটা হাড্ডির নাম আমরা পড়েছিলাম, অস্থির নাম ছোট ধারালো অস্থি আমাদের ঊর্ধ্বতালুর শেষ দিকে থাকে, তার নাম হচ্ছে প্যালাটাইন। এই প্যালাটাইন অস্থির কাছাকাছি যে নার্ভটা থাকে তাকে প্যালাটাইন নাম বলা হয়। এবং এখানে আরেকটা ইয়া আছে যেটা তোমাদের বলি বলছে হায়ালোম্যান্ডিবুলার, কিন্তু ইংরেজি বইয়ে হায়োম্যান্ডিবুলারের কথাও বলা হচ্ছে। আচ্ছা, তো আমি হায়োম্যান্ডিবুলারটাই লিখলাম, তোমাদের বইয়ে হায়ালোম্যান্ডিবুলারও তোমরা ইচ্ছা করলে লিখতে পারো, কোনো সমস্যা নেই। আর সবার শেষে হচ্ছে 10 নাম্বার। 10 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, কারণ 10 নাম্বার নিয়ে অনেকবার জ্ঞান অনুধাবনমূলক কোয়েশ্চেন আছে। ভেগাস স্নায়ু, ঠিক আছে, তার শাখা হচ্ছে 4টা। প্রথমটা যাবে ষড়যন্ত্র বা ল্যারিংসের কাছে। তাহলে যেহেতু ল্যারিংসের কাছে যায়, এটার নাম হচ্ছে ল্যারিঙ্গিয়াল ভেগাস স্নায়ু। তারপরেরটা আসবে কোথায়? হার্টের কাছে, হার্ট বা কার্ডিয়াক সিস্টেমের কাছে, এই জন্য এটাকে বলা হয় কার্ডিয়াক ভেগাস স্নায়ু। এরপরেরটা আসবে তোমার ফুসফুসের কাছে, তাহলে ফুসফুসকে বলা হচ্ছে লাংস। লাংসের কাছে যে কোনো টার্মকে আমরা বলি পালমোনারি, তাহলে ওইটা হচ্ছে পালমোনারি ভেগাস স্নায়ু। এবং সবার শেষে যাবে সেই স্টোমাকের কাছে। স্টোমাকের কাছে যদি যায় সেটাকে আমরা বলবো গ্যাস্ট্রিক শাখা বা গ্যাস্ট্রিক ভেগাস স্নায়ু। তো এই নামগুলো আসতেছে। তো এখন লক্ষ্য করে দেখো, এখানে একটা কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, মস্তিষ্ক থেকে সৃষ্ট করোটিক স্নায়ুর সবচেয়ে বিস্তৃত স্নায়ুর নাম কি? নাম আলবেকান ভেগাস। কারণ কি, সে কতটুকু পর্যন্ত বিস্তৃত? স্টোমাক পর্যন্ত বিস্তৃত, সবচেয়ে বিস্তৃত, লম্বা। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে মূলত আমাদের শাখা পর্যন্ত আমাদের শেষ হলো। এখন কাজের জিনিসটা ইম্পর্টেন্ট। তো কাজেরটা আমরা একটা ছবির মাধ্যমে সেটা আলোচনা করার চেষ্টা করব। আসলে সেই ছবিটা একটু দেখি। ওকে, এখানে একটা ছবি দেখানো হচ্ছে, সেই ছবিটাতে আমরা দেখি অলফ্যাক্টরি, অলফ্যাকশনের কাজ করে, স্মেল, গ্রান, গ্রান সংবেদী স্নায়ুগুলোর কাজ করে। অপটিক, অপটিক চশমার দোকানের নাম দেখো, অপটিক মানে দৃষ্টির সাথে রিলেটেড, তাহলে দৃষ্টির কাজ মানে চোখ থেকে তোমার স্নায়ু উদ্দীপনা নিয়ে যাচ্ছে, কি কি দেখতেছো। তারপরে হচ্ছে অকুলোমোটর। একটা জিনিস মনে রাখবা, 3, 4, 6, 3, 4, 6, এই জিনিসটা মনে রাখবা। এই যে সরি, এই জায়গাটা একটু মুছে ব্যবহার করি, তোমরা একটু খেয়াল করো। 3, 4, 6, এই 3টা স্নায়ু তারা কাজ করবে অক্ষিগোলকের সঞ্চালনের সাথে। এখন তোমরা জিজ্ঞাসা করতে পারো, স্যার অক্ষিগোলকের সঞ্চালন কি? আমরা আগামী ক্লাসগুলোতে যখন আলোচনা করব যে চোখের যে পেশি আছে, 6টা পেশি থাকে, এই 6টা পেশির মাধ্যমে আমাদের চোখটা ঘুরতে পারে, অক্ষিগোলকটা ঘুরতে পারে। তো এই 3, 4, 6 এরা কাজ করবে মূলত অক্ষিগোলকের সঞ্চালনের কাজে। এবার আসো, তারপরে 3, 4, 6 গেল, মাঝখানে রয়ে গেল 5। তাহলে 5 নাম্বারটার কাজ কি? ট্রাইজেমিনাল, আমাদের ফেসে সেন্সেশন বললাম, মেক্সিলারি, ম্যান্ডিবুলার এবং চুইং, আমাদের ম্যান্ডিবুলারে চুইং এর মাধ্যমে সে কাজটা করে থাকে। তাহলে 6 চলে গেল। এবার আসো 7, সাথে ফেসিয়াল, ফেস মুভমেন্ট, আমাদের ম্যান্ডিবুলার মুভমেন্ট এবং টেস্ট, স্বাদ সংবেদের কাজ করে। অষ্টমটায় ভেস্টিবুলার কক্লিয়ারের কথা বলা হচ্ছে, আসলে তার নাম হচ্ছে অডিটরি। তাহলে অডিটরি নার্ভের কাজ হচ্ছে মানে অডিশন বা শোনার কাজটা করা। এরপরে হচ্ছে 9 নম্বরে হচ্ছে গ্লসোফেরিঞ্জিয়াল। গ্লসো শব্দটা যেখানে আসবে সেখানে জিহ্বার নড়াচড়া চলে আসবে, গ্লসো জিনিসটার সাথে জিহ্বা চলে আসতেছে। তাহলে গ্লসোফেরিঞ্জিয়াল হচ্ছে আমাদের জিহ্বার সাথে রিলেটেড, যে সেন্সেশন নেওয়া, টেস্ট নেওয়া, সোয়ালিং করা এবং সেটাকে খাবার দাবারকে লালার রসের সাথে মিশ্রণ, এই কাজগুলো করে থাকে। 10 নম্বরে ভেগাস স্নায়ু যে সব অঙ্গগুলোতে যাচ্ছে, বিস্তৃত হচ্ছে, সেগুলোর কাজ করবে। 11 নাম্বার স্পাইনাল এক্সেসরি। দেখো স্পাইনাল এক্সেসরিটা আমাদের স্নায়ুগুলো স্পাইনাল কর্ড দিয়ে নেবে,
দুই দিকের কাঁধ পর্যন্ত বিস্তৃত হয়, যার কারণে আমাদের এই যে কাঁধের সঞ্চালনটা এটা কাজ করে স্পাইনাল অ্যাক্সেসরি। এবং সবার শেষে হচ্ছে হাইপোগ্লোসাল স্নায়ুর কাজ হচ্ছে ওই যে জিহ্বা সঞ্চালন করা। তাহলে আজকের ক্লাসে আমরা বিভিন্ন ট্রিক্সের মাধ্যমে করোটিক স্নায়ুগুলোর নাম, তাদের উৎপত্তি, তাদের প্রকৃতি, তাদের শাখা এবং কাজগুলো নিয়ে আলোচনা করব। আগামী ক্লাসে আমরা আমাদের সংবেদী অঙ্গগুলো নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।